হাসিনার বক্তব্য নিয়ে এবার কড়া বার্তা দিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সরাসরি জানিয়ে দিলেন হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করছে না ভারত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। নিজের বক্তব্যে আর কি জানালেন এই বিক্রম তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। কংগ্রেস নেতা শশী রাথুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচকদেরকে ভারত সমর্থন করে না এবং এটি বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট ও তুচ্ছ বিষয়। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে ভারত। চলতি বছর আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের সমর্থনে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা। তারপর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে চলছে টানাপোড়েন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এরপর হাসিনা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দেশ ও সরকারের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চলছেন। এমন অবস্থায় সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আলোচনার জন্য বাংলাদেশ সফর করেছেন। তার ঢাকা সফর থেকে ফেরার 2 দিন পর তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনে অ্যানেক্স বিল্ডিংয়ে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির 21 থেকে 22 সংসদ সদস্য উপস্থিত ছিলেন, যেখানে বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছে এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয়। তিনি দাবি করেছেন, অন্য দেশের হস্তক্ষেপ এড়ানোর জন্য ভারতের ঐতিহ্যবাহী যে রীতি রয়েছে এটি তারই অংশ। ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে নানা ভিডিও বার্তা দিচ্ছেন হাসিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটিকে মিস্ত্রি আরও জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের বাইরে আছে এবং ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সঙ্গেও জড়িত থাকবে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।